প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে, যা আল কোরআনের আলোকে বর্ণিত হয়েছে। মানুষ কোথা থেকে এসেছে, কিভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কেন আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজব। অধ্যায় ১, মানুষের সৃষ্টি, আল্লাহর মহান পরিকল্পনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে। সূরা আল বাকারা ৩০ নং আয়াতে বলা হয়েছে, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং আল্লাহর প্রতিনিধি। এই দায়িত্বের মাধ্যমেই মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। অধ্যায় ২, আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন মাটি থেকে। সূরা সদ ৭১-৭২ আয়াতে বলা হয়েছে, আমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করব এবং তাতে আমার রূহ ফুঁক দেব। এতে বোঝা যায়, মানুষের দেহ মাটির তৈরি হলেও আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে। অধ্যায় ৩, ফেরেশতাদের সিজদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে ফেরেশতাদের সিজদা করতে বলেন। সবাই সিজদা করে, শুধু ইবলিস ছাড়া। ইবলিস অহংকারের কারণে অবাধ্য হয়। এখান থেকেই শুরু হয় মানবজাতির পরীক্ষার যাত্রা। অধ্যায় ৪, হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি। আদম আলাইহিসসালামের সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ মানুষকে একাকী রাখতে চাননি। এ থেকে বোঝা যায়, পরিবার ও সমাজ ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। অধ্যায় ৫, জান্নাত থেকে পৃথিবীতে আগমন। আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে বসবাস করতেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা ভুল করেন। তাদের পৃথিবীতে পাঠানো হয় পরীক্ষার জন্য। এখান থেকেই মানবজাতির ইতিহাস শুরু। অধ্যায় ৬, গর্ভে মানুষের সৃষ্টি। কোরআনে মানুষের ভ্রূণগত বিকাশ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। সূরা মুমিনুন ১২-১৪ আয়াতে বলা হয়েছে, নুতফা, আলাকা, মুদগা, অস্থি, মাংস, পূর্ণ মানুষ। আধুনিক বিজ্ঞান আজ এই সত্যের প্রমাণ দিয়েছে। অধ্যায় ৭, বিজ্ঞান ও কোরআনের মিল। ১৪০০ বছর আগে কোরআনে যে তথ্য দেওয়া হয়েছে, আজ বিজ্ঞান তা আবিষ্কার করছে। ভ্রূণবিদ্যা, মহাকাশ, জিনতত্ত্ব সব ক্ষেত্রেই কোরআনের ইঙ্গিত পাওয়া যায়। অধ্যায় ৮, মানুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন বিবেক, জ্ঞান, চিন্তা করার ক্ষমতা। সূরা ৩-৪ আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। অধ্যায় ৯, পরীক্ষার জীবন। এই পৃথিবী হল পরীক্ষাগার। ধন, দুঃখ, সুখ সবই পরীক্ষা। যারা ধৈর্যশীল তারাই সফল। অধ্যায় ১০, আখিরাত ও চূড়ান্ত গন্তব্য। মানুষ মৃত্যুর পর পুনরুত্থিত হবে, হিসাব হবে, জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। এই বিশ্বাসই মানুষকে সৎ পথে রাখে। মানুষের সৃষ্টির রহস্য আমাদের আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ করে তোলে। আমরা যেন সঠিক পথে চলি, এই হোক আমাদের দোয়া। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার হৃদয়ে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করুন প্রিয় মানুষের সাথে। আপনার একটি ক্লিকই আমাদের দাওয়ার শক্তি। ওয়ার্ল্ড ইসলামের সাথেই থাকুন।